সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে গত ডিসেম্বর মাসের। অ্যাকচুয়ালি আমার এক বন্ধু, অর্থাৎ আমার মিসেসের বন্ধু, বাঁকুড়া জেলা, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, সেই বাঁকুড়া জেলা থেকে বেড়াতে এসেছিল। ওরা তিনজন, অলকা আমাদের বন্ধু, ওর মেয়ে এবং তার দিদি। তখন আমরা ওদেরকে নিয়ে বেরিয়েছিলাম ত্রিপুরার কয়েকটি জায়গাতে ঘুরতে। সেই ঘোরাঘুরির গল্প নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো দেখতে থাকুন আমার ভিডিও তথা চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবি। 24শে ডিসেম্বর 2024 সকালবেলা ফ্লাইটে ওরা আসে, 9টা সাড়ে 9টায় এসে ল্যান্ড করে ফ্লাইট। আমি আমার ছোট ছেলে শান ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসি। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেড়াতে যাই সায়েন্স সিটি আগরতলাতে। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের প্রথম ভিজিট সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি চালু হয়ে গেছে বছর 5 হয়ে গেল, কিন্তু আমাদের সায়েন্স সিটিতে যাওয়া হয়নি। ওই দিনই অলকাতারার সাথে তাদের সঙ্গেই প্রথম আমরা গেলাম সায়েন্স সিটি ঘুরতে। সায়েন্স সিটি ঘোরার পর আমরা চলে যাই খুমলুঙে, অর্থাৎ এডিসির যে সদর দপ্তর সেই খুমলুঙে। আমরা বাইপাস রুট হয়ে আমতলী থেকে খয়েরপুর হয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলি খুমলুং পার্কের দিকে। প্রথমে আমরা খুমলুঙে পৌঁছে সেখানে একটি হোটেলে লাঞ্চ করি। তারপর মিনিট 15 রেস্ট করার পর চলে যাই আমরা খুমলুং পার্ক ঘুরতে। খুমলুং কিন্তু আগের থেকে বেশ উন্নতি লাভ করেছে। রাস্তাঘাট তথা প্রাকৃতিক সৌন্দর্য বেশ দেখার মতো, খুবই সুন্দর লাগছিল। আশেপাশে প্রচুর বিল্ডিং হয়েছে, নতুন নতুন হয়েছে, কলেজ, হসপিটাল ইত্যাদি। সেখানে পৌঁছেই আমরা প্রথমে টিকিট করে নেই খুমলুং পার্কের যে গেটে টিকিট কাউন্টার আছে সেখান থেকে। তারপর ঢুকে পড়ি খুমলুং পার্ক ঘোরার জন্য। ডিসেম্বরে খুমলুং পার্কে ঘুরতে বেশ মজাই লাগে, কারণ প্রচুর ফুলের সমাহার, বিশেষ করে গাঁদা ফুল, বিভিন্ন রঙের গাঁদা ফুল ভর্তি ছিল পার্কে। সেগুলি আমরা ঘুরে ঘুরে দেখি এবং আমাদের যে বন্ধুরা এসেছিল বাঁকুড়া থেকে তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই পুরোটা পার্ক। খুমলুং পার্কে ঢুকতে গেলে যে টিকিট লাগে সেই টিকিটের হার হচ্ছে মাথা পিছু 20 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের জন্য নেয় এক্সট্রা 50 টাকা। তো আমাদের গাড়ি পার্কের বাইরে রেখে আমরা ঢুকে পড়ি খুমলুং পার্কের ভেতর। এই মুহূর্তে আমরা খুমলুং পার্ক ঘুরে দেখছি। চারিদিকে দেখুন প্রচুর ফুল রয়েছে। খুমলুং পার্ক ঘোরা শেষ হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে আবার আমতলী বাইপাস দিয়ে চলে আসি হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। এই আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে তখন চলছিল সরস মেলা। সেই সরস মেলাতে আমরা ঢুকে পড়ি এবং ঘুরতে থাকি। প্রচুর মানুষের সমাগম ছিল, অনেকগুলো স্টল। আমরা ঘুরে ঘুরে সবগুলো স্টল দেখি এবং আমাদের বন্ধুরা যারা পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে এসেছিল তারাও খুব আনন্দ পায় সেই মেলাতে ঘুরে। এই মুহূর্তে আমরা মেলাতে ঘুরছি। প্রচুর স্টল রয়েছে, নানা ধরনের জিনিসপত্র এখানে বিক্রি করা হচ্ছিল। সেইগুলি আমরা দেখতে দেখতে সারা প্রাঙ্গণটা জুড়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর অন্যদিকে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান ইত্যাদি। কি নেই সেই মেলাতে? কাপড় চোপড়, আসবাবপত্র, বাসনপত্র, মাটির জিনিস, বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস এবং দৈনন্দিন ব্যবহারের নানা জিনিসপত্র বিভিন্ন স্টলে ছড়িয়ে ছিটিয়েছিল। আমরা একে একে সেই প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। জিনিসের কোয়ালিটি তফাৎ থাকবে, দেখাই আমি সবশেষে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটি হ্যান্ডিক্রাফটসের দোকানে।
যেখানে প্রচুর বাঁশ বেতের জিনিসপত্র রয়েছে। সোফা সেট থেকে শুরু করে ছোট ছোট থালা বাটি বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখতে পাই সেখানে আমরা টুকটাক আমরা মালের কোয়ালিটি আলাদা কেনাকাটাও করি। আমার বিশেষ করে আমাদের যে বন্ধু এসেছিল হিসেবে একটা নিচে হবে না এখানে এবং আমার বিশেষ বেশ কিছু জিনিস ছোট ছোট জিনিস সেই দোকান থেকে কেনে। 35-45 সেখানে যে সোফা সেট আমরা দেখতে পেয়েছিলাম বাঁশ বেতের তৈরি, সেটি খুবই ভালো লেগেছিল এবং ওনার অ্যাড্রেস আমি নিয়েছিলাম। ওনার অ্যাড্রেসটা হচ্ছে বিশালগড়ের দিকে এবং প্রচুর জিনিসপত্র স্টকে রয়েছে। ওনার সঙ্গে কথা বলেছি এবং ওনাকে বলেছি পরবর্তী সময়ে আমি যখনই কোনো সোফা সেট কিনবো সেই বাঁশ বেতের সোফা সেট আমার কেনার ইচ্ছা এবং তখন ওনার সঙ্গে যোগাযোগ করব। এই দেখুন প্রচুর বাঁশ বেতের জিনিসপত্র এখানে রয়েছে, নানা ধরনের ব্যাগ যেগুলো বিশেষ করে মেয়েরা ব্যবহার করে এখানে টাঙিয়ে রাখা হয়েছে। দেখুন ওয়ালে নানা রকমের নানা ধরনের জিনিসপত্র এবং দৈনন্দিন ব্যবহারের নানা জিনিস রয়েছে এই স্টোরে। গুড মর্নিং, মেরি ক্রিসমাস টু অল। আজ 25শে ডিসেম্বর 2024। এই মুহূর্তে আমি আছি আগরতলা রেল স্টেশনে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 3-তে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে জনশতাব্দী, যাতে করে আমরা যাচ্ছি আমবাসাতে। এখন সময় 5:55 আর 5 মিনিট পরেই ছাড়বে আমাদের এই ট্রেন। এই দেখুন, এ হচ্ছে জনশতাব্দী ট্রেন। অ্যাকচুয়ালি এটা মণিপুরে যায়। প্রথম স্টপেজ হচ্ছে আমবাসাতে, আমরা আমবাসাতেই নামবো। তারপর যাব কচুছড়াতে। আজকে আমরা নাইট স্টে করছি কচুছড়াতে। তারপর আগামীকাল যাচ্ছি গন্ডাছড়া হয়ে নারকেলকুঞ্জ। এটা হলো আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা আমবাসা হাসপাতাল। এটা আমার মিসেসের হাসপাতাল। আমরা আমবাসা পৌঁছে স্টেশন থেকে প্রথমেই চলে আসি আমবাসা হাসপাতালে। আমার মিসেস তার কলিগদের সঙ্গে এখানে দেখা করে এবং কিছুটা অফিসিয়াল কাজও সেরে নেয়। সাথে আমাদের যে বন্ধুরা এসেছিল, বন্ধুর মেয়ে এবং দিদি, তাদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ আমরা এই হাসপাতালে সময় কাটিয়ে তারপর বেরিয়ে পড়ি কচুছড়ার দিকে। আমরা আমবাসা স্টেশন থেকে বেরিয়ে হাসপাতাল হয়ে যখন কচুছড়া যাচ্ছিলাম, তখন কচুছড়া রুট ক্রস করার সময় আমরা একটি ট্রেন দেখতে পাই, সেখানে দাঁড়িয়েছিলাম। সেই ট্রেনটি তখন আমবাসা স্টেশনে ঢুকছিল, তাই রাস্তাটা তখন বন্ধ করে রাখা হয়েছিল। সেই ট্রেনটি চলে যাওয়ার পর আমরা চলে যাই কচুছড়া, কারণ ওই দিন রাত্রিবেলা কিন্তু আমরা কচুছড়াতেই নাইট স্টে করেছিলাম এবং কচুছড়া পৌঁছে আমরা চলে যাই কমলপুরের সাইকাবাড়ি যে ওয়াটারফলস, সেই ওয়াটারফলস দেখতে। এই মুহূর্তে আমরা সাইকাবাড়ির দিকে যাচ্ছি ওয়াটারফলস দেখার জন্য। इधर से नहीं आ पाओगे। এটা হলো সাইকাবাড়ি ওয়াটারফলস। এটা অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরে এই ফলস যে জায়গায়, সেই জায়গায় পৌঁছাতে হয়। প্রায় 840টির মতো সিঁড়ি আমরা গুনে গুনে পেরিয়ে গিয়েছিলাম। তারপর পৌঁছেছিলাম এই ওয়াটারফলসের সামনে। আজ থেকে বেশ কিছু বছর আগে সেই ওয়াটারফলসে যাওয়ার জন্য সুব্যবস্থা ছিল না। এখন নতুন করে প্রচুর সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, যার ফলে
সহজেই সেখানে পৌঁছানো যায়। আমরা সেখানে পৌঁছে বেশ কিছু লোকজনও দেখতে পাই। এই দেখুন, বেশ উঁচু থেকে 30 থেকে 40 ফুট উঁচু থেকে সেখানে যে ওয়াটারফলস, সেই ওয়াটারফলস জল সেখানে পড়ছিল। আমরা সেখান থেকে ফিরে চলে আসি রাত্রিবেলা কচুছড়াতে। কচুছড়ার যে রিসোর্টে আমরা থেকেছিলাম, সেই রিসোর্টের ওনার হচ্ছে আমার মিসেসের বান্ধবী। তো রিসোর্টটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখুন, এই বিল্ডিং হচ্ছে সেই রিসোর্টের বিল্ডিং, আর সঙ্গে রয়েছে সুন্দর বাগান। পরদিন আমরা সকালবেলা অর্থাৎ 26শে ডিসেম্বর আমরা কচুছড়াতে ব্রেকফাস্ট করে রওনা দেই নারকেলকুঞ্জর উদ্দেশ্যে। আমরা গন্ডাছড়া হয়ে নারকেলকুঞ্জে গিয়ে পৌঁছই দুপুরবেলা। তারপর সেখানে লেকের পাশেই একটি হোটেলে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে তারপর ঢুকে পড়ি আমাদের যে রিসোর্ট বুক করা ছিল নারকেলকুঞ্জ, সেই নারকেলকুঞ্জের রিসোর্ট। যাওয়ার পথে আমরা গন্ডাছড়া হয়ে নারকেলকুঞ্জে যাই এবং রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে করতে যাই। সেখানে আমরা দেখতে পাই একটি সুন্দর আম বাগান। এই মুহূর্তে দেখুন, আমরা আম বাগান ক্রস করে যাচ্ছি। প্রচুর আমের চারা রয়েছে, আমের গাছ রয়েছে, সেখানে প্রচুর আমের ফলন। রিসোর্টে চেক ইন করে আমরা কিছুক্ষণ রেস্ট করি। তারপর আস্তে আস্তে আবার বেরিয়ে পড়ি বোটিং করার জন্য। আমরা এই ডুবুর লেকে বোটিং করে বেশ কিছুক্ষণ সময় আমরা ঘোরাফেরা করি। আর দেখতে পাই অনেকগুলো আইল্যান্ড রয়েছে কিন্তু নারকেলকুঞ্জের কাছাকাছি। সেই আইল্যান্ডগুলো দেখতে খুব ভালো লাগছিল। আমরা বোটিং করে নারকেলকুঞ্জের চারপাশ ঘুরে তারপর একটি আইল্যান্ডে পৌঁছই। সেখানে কিছুক্ষণ আমরা সময় কাটাই, তারপর আবার সন্ধ্যাবেলা ফিরে আসি। এই মুহূর্তে পশ্চিম আকাশে সূর্য আমরা দেখতে পাচ্ছি, সূর্যের আলো জলে পড়েছে, বেশ সুন্দর লাগছে। আর অন্য দিক দিয়ে পূব দিকে এবং উত্তর দিকে দেখুন কি দৃশ্য, সামান্য পাহাড় দেখতে পাচ্ছি আমরা এবং পাহাড়ের গা ঘেঁষে রয়েছে বিভিন্ন আইল্যান্ড। এই যে একটি ছোট্ট আইল্যান্ড আছে, এখানে একটি ঘরও রয়েছে দেখতে পাচ্ছি, খুব সম্ভবত মানুষ এখানে থাকে। আর অন্য মানুষরাও এখানে বোটিং করছে। এই পরন্ত বিকেলে আমরা বোটিং করে ডুমুর লেকে ঘুরে বেড়াচ্ছি। এখনও কিছুটা সময় বাকি আছে সূর্যাস্তের। আমরা পশ্চিম আকাশে সূর্যের আলো দেখতে পাচ্ছি এবং সূর্যের আলো এই লেকের জলে যখন পড়ছিল তখন বেশ সুন্দর লাগছিল। আর পাশে রয়েছে ছোট ছোট যে আইল্যান্ডগুলো, সেই আইল্যান্ডগুলোকেও কিন্তু এই পরন্ত বিকেলে বেশ উপভোগ করার মতো মনে হয়েছে। আমরা ঘুরে বেড়াচ্ছি ডুমুর লেক। আমরা ঘন্টা দুয়েকের জন্য এই বোটটা ভাড়া নিয়েছিলাম। ভাড়া নিয়েছে 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে আমরা বিকেলবেলার 2 ঘন্টা সময় বেশ এনজয় করেছি এবং নারকেলকুঞ্জের চারপাশে এরিয়াটা বেশ কিছুটা জায়গা আমরা ঘুরে বেরিয়েছি।
এই মুহূর্তে সূর্য অস্তপ্রায়। আমরা পশ্চিম আকাশে সূর্যাস্তের একটা সুন্দর রং দেখতে পাচ্ছি। লালচে একটি আভা পশ্চিম আকাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। আর লেকের জলের উপর যে সূর্যাস্তের আভা, সেই রঙিন আভাটা বেশ সুন্দর। আমরা এই মুহূর্তে একটি আইল্যান্ডে রয়েছি, সেখানে ছোট্ট একটি পার্ক রয়েছে। সেই পার্কে বসে বসে আমরা আড্ডা দিচ্ছি। সূর্যাস্তের সময় হয়ে গেছে, এই দেখুন সূর্য অস্তমিত। আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর চলে যাব আবার আমাদের নারকেলকুঞ্জের যে রিসর্ট রয়েছে সেই রিসর্টে। এখন রাত্রিবেলা আমরা নারকেলকুঞ্জের রিসর্টের বাইরে ঘুরে বেড়াচ্ছি। এখানে দুটো ডগি রয়েছে, দেখুন দুটো ডগি খেলাধুলা করছে একে অপরের সঙ্গে। আর একজন হোটেলেরই কর্মচারী, উনি ডগিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই দেখুন খুব সুন্দর লাগছে, একে অপরের সঙ্গে খেলা করছে। গতকাল রাত 10টার দিকে আমরা আমাদের ডিনার করেছিলাম, তারপর যার যার রুমে গিয়ে আমরা শুয়ে পড়ি। আজ সকাল অর্থাৎ ভোর 5:45 ঘুম থেকে উঠি আমি, এবং আমার বন্ধু অলকা বাঁকুড়া থেকে যে এসছে সেও ঘুম থেকে উঠে পড়ে, ওর দিদি এবং ওর মেয়েও উঠে গেছিল। তারপর আমরা রিসোর্টের পূব দিকের প্রান্তে চলে যাই সূর্যোদয় দেখার জন্য। এই দেখুন এই মুহূর্তে 6:05, এখন সূর্যোদয় হচ্ছে পূব আকাশে। আর এই হচ্ছে রিসোর্টের ভেতরের যে অংশটা, সেই অংশ। চারিদিকে অনেকগুলো কটেজ আছে, এখানে প্রায় 20 থেকে 25টা কটেজ রয়েছে। এক্সাক্ট ফিগারটা আমি জানি না। যাই হোক, প্রত্যেকটা কটেজ কিন্তু একই রকম দেখতে। আর ভেতরের ডেকোরেশন বেশ লাক্সারিয়াস। প্রত্যেকটা কটেজে দুটো রুম রয়েছে, একটা ড্রয়িং রুম এবং একটা বেডরুম, এবং প্রতিটি কটেজের যে ফার্নিচারগুলো সেগুলো কিন্তু দুর্দান্ত। এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, এখানে প্রচুর আইটেম ছিল ব্রেকফাস্টে। ডিম সিদ্ধ থেকে শুরু করে পুরি, সবজি, পোহা, ব্রেড, অমলেট, চা, কফি, ফ্রুট জুস, নানা রকমের খাবার এখানে ছিল। অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি এই ব্রেকফাস্টটা কিন্তু খুবই ভালো। আমরা পুরোটা ব্রেকফাস্ট এনজয় করে তারপর বেরিয়ে পড়েছি, আবার লেকের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। অ্যাকচুয়ালি আমার ছোট ছেলে শান এবং অলকার মেয়ে মামুনি, ওরা দুজন নাকি স্পিড বোট রাইড করবে। তাই আমরা ব্রেকফাস্ট করে লেকের উত্তর দিকের প্রান্তে, যেখানে স্পিড বোট স্টার্ট হয়, সেদিকটায় আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি। এটা হলো স্পিড বোট রাইডিং এরিয়া। এটা কমপ্লেক্সের উত্তর দিকে অর্থাৎ নর্থ সাইডে অবস্থিত। এখান থেকেই স্পিড বোট রাইডিং শুরু হয়। স্পিড বোট রাইডিং দুরকম হয়, একটা শর্ট রাউন্ড আর একটা হচ্ছে লং রাউন্ড। শর্ট রাউন্ড যেটা মিনিট 5 করে, সেটা 300 করে নিচ্ছে। আর যেটা একটা লং রাউন্ড, এটা 8 থেকে 10 মিনিট সেটা হয়, তার জন্য নেয় 500 রুপিস। তো শান এবং মামুনি শর্ট রাউন্ড যেটা, সেটাই নিয়েছে। 300 রুপিস দিয়ে টিকিট করে ওদেরকে দেওয়া হলো। ওরা এই মুহূর্তে
স্পিড বোট রাইড করছে। এই দেখুন খুব সুন্দরভাবে, সঙ্গে একজন বোট চালকও থাকে, কোনো অসুবিধা নেই। এবং যারা যাত্রী থাকে তাদের দুজনকেই লাইফ জ্যাকেট তারা প্রোভাইড করে, তো সেই জন্য কোনো ভয়ের কারণ নেই। এবং যে ড্রাইভার থাকে সে ড্রাইভার খুব এক্সপিরিয়েন্স, ওয়াও, তাই কোনো ভয়ের কারণ নেই। এই দেখুন ওদের রাইড অলমোস্ট শেষ হয়ে গেছে, ওরা আবার ফিরে চলে এসেছে স্পিড বোট রাইড। এবার বিদায়ের পালা। আমরা ইতিমধ্যে চেক আউট করে নিয়েছি। চেক আউট করে আমরা ব্যাক করছি মন্দির ঘাটের দিকে। আমরা আজকে মন্দির ঘাট হয়ে উদয়পুর এবং নীরমহল ঘুরে তারপর ব্যাক করব আগরতলাতে। আমরা এই মুহূর্তে বোট রাইড করে চলে যাচ্ছি মন্দির ঘাটের দিকে, নারকেলকুঞ্জের যে রিসর্ট সেই রিসর্ট। নারকেলকুঞ্জ থেকে বোট রাইডিং করে মন্দির ঘাট যাওয়ার যে জার্নিটা, সেটা খুবই আনন্দদায়ক এবং উপভোগ্য ছিল। আমরা সবাই মিলে বেশ এনজয় করে এই বোট রাইডিংটা করেছিলাম। সময় লেগেছিল 35 থেকে 40 মিনিট। তারপর মন্দির ঘাট পৌঁছে আমরা আমাদের গাড়ি সেখানে ওয়েট করছিল, একটা স্করপিও গাড়ি আগরতলা থেকে এসে আমাদের জন্য ওয়েট করছিল। সেই গাড়িতে করে আমরা প্রথমে চলে যাই উদয়পুরে, সেখানে আমরা লাঞ্চ করি, তারপর চলে যাই আমরা নীরমহলে। নীরমহল ঘুরে রাত্রিবেলা আমরা ব্যাক করে চলে আসি আগরতলা। নারকেলকুঞ্জ থেকে মন্দির ঘাট পর্যন্ত যাওয়ার জন্য আমরা যে বোট ভাড়া করেছিলাম সেই বোটের ভাড়া নিয়েছিল 2000 টাকা। অ্যাকচুয়ালি মোট ভাড়া আপ অ্যান্ড ডাউন পুরা 5000 নেয়। তো কিছুদিন আগেই আমি এখানে এসেছিলাম, সেজন্য ওনারের সঙ্গে পরিচয় হয়েছিল, তাই আমাদের কাছ থেকে 500 টাকা কম রাখলো। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন এবং সবার প্রতি অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।